আমরা এখন জাকার্তা এয়ারপোর্ট থেকে বালির উদ্দেশ্যে রওনা দেব। আমাদের বোর্ডিং পাস কালেক্ট করতে হবে ওই অটোমেটিক মেশিন থেকে। এটাই আমাদের ফ্লাইট, যেটা জাকার্তা থেকে আমাদের বালি নিয়ে যাবে। ট্রেনের জানলা দিয়ে অপূর্ব দৃশ্য উপভোগ করছি। We are heading towards Bali Island. Yes, you can see the runway. এটা বালি এয়ারপোর্ট। আমরা ইন্দোনেশিয়ার বালিতে ডেনসাপার এয়ারপোর্টে এসে নামলাম। আমাদের ট্যুর গাইড হিউজ টুরিস্ট ইনফ্লাক্স এখানে, কারণ বালি খুব জনপ্রিয় টুরিস্ট স্পট। আমরা এগোচ্ছি এবার সাইট সিইং এর জন্য। দেখলাম সামনে ঘটোৎকচের মূর্তি। মহাভারতের অনুকরণেই এদের ধর্ম। এবার আমরা দেখব বালির উলুয়াতু টেম্পল। উলুয়াতু টেম্পলে ঢোকার আগে সবাইকে এরকম কাপড় বেঁধে নিতে হবে অ্যাজ আ মার্ক অফ রেসপেক্ট। আমরা দেখব এখন উলুয়াতু টেম্পল। উলুয়াতু মন্দির হলো একটি বালিনিজ হিন্দু সমুদ্র মন্দির। এটাই মন্দিরে যাওয়ার পথ। সামনে দেখছি মহাসমুদ্র। আজকে প্রচন্ড রোদ। সামনেই বিশাল ক্লিফগুলো দেখছি আর সমুদ্রের ঢেউ। নিঃসন্দেহে উলুয়াতু মন্দিরকে যা দর্শনীয় করে তোলে তা হলো পাহাড়ের ধারে এর উঁচু স্থাপনা এবং ভারত মহাসাগরের ঢেউ উপেক্ষা করে। আর ওই যে দূরে ওটাই উলুয়াতু টেম্পল। মন্দিরটিকে একটি দুঃখজনক কেহাঙ্গন হিসেবে গণ্য করা হয় এবং রুদ্র হিসেবে তার প্রকাশ সাং হাং কে উৎসর্গ করা হয়। উলুয়াতু টেম্পল থেকে এই অপূর্ব দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। উলু মানে শীর্ষ বা টিপ এবং বালিনিতে ওয়াতু মানে হচ্ছে পাথর। এটাই মেন উলুয়াতু টেম্পল। এখানে পাওয়া বেশ কিছু প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ প্রমাণ করে যে মন্দিরটি 10 শতকের কাছাকাছি। মন্দিরে নানা রকম হিন্দু দেবতার মূর্তি আমরা দেখছি। এগুলো সব অফারিংস টু গড। আমরা উলুয়াতু টেম্পলে আছি। চারিদিকে বিউটিফুল সিনারি।
এগুলো সব ভলক্যানিক রকস। মন্দিরে বানর ম্যাকাকা ফ্যাসিকুলারিস বাস করে, যারা দর্শনার্থীদের জিনিসপত্র যেমন ফ্লিপ ফ্লপ, ক্যামেরা এবং সানগ্লাস ছিনিয়ে নেওয়ার জন্য কুখ্যাত। আমাদের পায়ের থেকেও জুতোটা নিয়ে গিয়ে তারা খেতে শুরু করে দিল। তারা সাধারণত ফল, বাদাম বা ক্যান্ডির জন্য আইটেমগুলিকে মুক্তপণ দেওয়ার জন্য প্ররোচিত করে। উলুয়াতু টেম্পল দেখা হয়ে গেল। এবার আমরা নেক্সট স্পটে যাব, বিষ্ণু গরুড়া কমপ্লেক্স দেখবো। এবার আমরা এই গরুড়া বিষ্ণু হোটেলের একটা রেস্টুরেন্ট থেকে এই ছবিটা তুলছি। সুন্দর একটা লুকআউট। অনেক দূরে সমুদ্র। বিষ্ণু গরুড়া টেম্পল কমপ্লেক্সের এটা কিন্তু এন্ট্রেন্স। থিয়েটার আমরা দেখছি, এখানে আমরা বিকালে কেকাক ডান্স দেখব। এখানে ব্যারং ডান্স আর কেকাক ডান্স হয় ফ্রি ফর ভিজিটর। এদিকে লোটাস পয়েন্ট দেখবো। আমরা দেখব প্লাজা কুড়া কুড়া। এই বালিনিজদের বিশ্বাস, কোনো মন্দির প্রতিষ্ঠার পূর্বে এরা একটা কচ্ছপের মূর্তি মাটির তলায় পুঁতে দেয়। এই কচ্ছপই ওদের যে কোনো প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে মন্দিরকে রক্ষা করে। আমরা জানি যে ইন্দোনেশিয়া ভূমিকম্পন প্রবণ এলাকা। এই পৃথিবীর সবচেয়ে বড় মূর্তিটি তৈরি হচ্ছে, তার মস্তক পোর্শনটা এখানে আমরা দেখতে পাচ্ছি। মূর্তিটি সম্পূর্ণ কপারের তৈরি। এটা আসল স্ট্যাচুর রেপ্লিকা। স্ট্যাচু তৈরি হলে এখানে এরা বসাবে। শান্তির জল, স্প্রেইং হোলি ওয়াটার। এটাই গরুর পাখির মুখ। বিষ্ণুর বাহন হচ্ছে গরুর পাখি। এবার দেখবো আমরা একটা মিউজিয়াম এই টেম্পল কমপ্লেক্সের মধ্যে। এটা স্ট্যাচু অফ অগ অগ। এটা ব্যবহার করা হয় ব্যাড স্পিরিট তাড়াবার জন্য।
এবার দেখবো কেকা ডান্স, রামায়ণের গল্প অবলম্বনে এই নৃত্য পরিবেশনা। দেখছি দর্শকরাও পার্ট নেয় এই নাচে। নাচ দেখা হয়ে গেল, এবার ডিনার সেরে ফিরে যাব হোটেলে।
প্রথম দিন ইন্দোনেশিয়ার বালি শহরে ভালোই কাটলো।